নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার বলছি। আজকে আমি তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে রাষ্ট্রবিজ্ঞান আইডিসি পেপার, ওর ইউনিট 2টা এনেছি। ইউনিট 2 এর কিছু টিকা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। ইউনিট 1টা আমি দিয়ে দিয়েছিলাম কদিন আগে। ইউনিট 2টা নিয়ে আজকে কথা বলবো। যেমন দেখো, সবুজ শাসন কী, সবুজ শাসনের বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট 2 থেকে। সবুজ শাসনের চ্যালেঞ্জ বা বাধা বা অসুবিধাগুলি লেখো। সবুজ শাসন স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে লেখো। প্রথমে দুটো কোশ্চেন করে নিলেই 3 নম্বরেরটা তোমাদের আমনি হয়ে যাবে, একই অনেকটা। গভর্নেন্স বা বৈদ্যুতিক শাসন কি, গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলি লেখো। 5, গভর্নেন্সের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। ঠিক আছে। পরেরটা দেখো, গভর্নেন্সের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ উল্লেখ করো। এই কোশ্চেনটা কিন্তু স্টার মার্ক কোশ্চেন, 3টে স্টার দিয়েছি। এই কোশ্চেনটা আসার চান্স বেশি আছে। এই কোশ্চেনগুলো করার একমাত্র কারণ হচ্ছে, যারা হচ্ছে পল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান বা অন্য সাবজেক্টে যারা একটু কাঁচা বা পড়া হয়নি, ক্লাস হচ্ছে না, তাদের জন্যে এই সাজেশানটা পড়লে তারা পাস করে যাবে। গভর্নেন্সের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো। গভর্নেন্সের প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ আলোচনা করো। স্টার মার্ক দেওয়া আছে। নাগরিক সনদ কী, নাগরিক সনদের বৈশিষ্ট্যগুলি কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। নাগরিক সনদের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ভারতের নাগরিক সনদের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে। দেখো, একটা বা দুটো কোশ্চেন করলে কিন্তু নাগরিক তত্ত্ব হোক বা প্রথমের দিকে যে কোশ্চেনটা হোক, এইগুলো কিন্তু করে নেওয়া যায়। নাগরিক সনদের নীতিগুলি, ঠিক আছে, বৈশিষ্ট্য করলেই তুমি নীতিগুলোও করতে পারবে। নাগরিক সনদ সম্পর্কে দ্বিতীয় প্রশাসনিক সংস্কারের সুপারিশগুলি লেখো। মানে দ্বিতীয় যে সংস্কার সুপারিশগুলি হয়েছিল, জনপরিষেবা কী, এর বৈশিষ্ট্য কী, জনপরিষেবা বা পাবলিক সার্ভিস ডেলিভারি চ্যালেঞ্জ সমস্যা কী। ঠিক আছে। জনগণের অংশগ্রহণের তাৎপর্য, গুরুত্ব, সুবিধা। ভারতের জনগণ অংশগ্রহণের ক্ষেত্রে বাধা ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই আসবে। ওই জন্য বলছি তোমরা করে যাও, এখন থেকেই করে যাও। আমি সাজেশান দিয়ে দিয়েছি। ঠিক আছে। আইডিসি পেপারের পুরোই দেওয়া হয়, ইউনিট 1 ইউনিট 2 দিয়ে দিয়েছি। আর কিছু কোশ্চেন যদি বাকি থাকে আমি দেবো। কিন্তু এইগুলো করলে তোমরা ইউনিট 1 বা ইউনিট 2 তোমরা 50 থেকে 60 মার্কস ইজি উঠিয়ে নেবে। কেন, এর বাইরে কোশ্চেন থাকবে না। ওই জন্য বলছি, তোমরা যারা পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তারা একটু ভালোভাবে পড়ো এবং যে কোশ্চেনগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো বোঝো। বুঝতে না পারলে আমাকে বলো। ঠিক আছে। পিডিএফ লাগলে আমাকে বলবে, ফ্রি।